আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেস থেকে। আজ আমরা এসেছি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে। এখানে প্রবেশ মূল্য ধরা হয়েছে বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 200 টাকা এবং বাংলাদেশের নাগরিকের জন্য 30 টাকা। যাই হোক, আমরা 30 টাকা মূল্যের প্রবেশ মূল্য দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকেই অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের এক বাগান আমরা দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি সামনেই মূল ষাট গম্বুজ মসজিদ। খুলনার বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদটি শুধু বাংলাদেশেরই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পাওয়া এই স্থাপনাটি প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আকর্ষণ করে। প্রায় 500 বছর আগে 1500 শতকে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এর শাসনামলে খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। খানজাহান আলী ছিলেন একজন পরাক্রমশালী সুফি সাধক ও প্রশাসক। তিনি শুধু মসজিদই নয়, পুরো বাগেরহাট শহরকে একটি ইসলামী শহর হিসেবে গড়ে তুলেছিলেন। ষাট গম্বুজ মসজিদ মূলত নাম পেয়েছে ছাদের সংখ্যা গম্বুজ থাকার কারণে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে 77টি গম্বুজ ও 7টি স্তম্ভ রয়েছে। ইতিহাসবিদরা মনে করে এটি শুধু নামাজ পড়ার জন্য নয়, বরং একটি সমবেত মিলনস্থল, প্রশাসনিক কাজের জায়গা হিসেবেও ব্যবহৃত হতো এটি। এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মূল মসজিদের ফটক এটা। এরপরেই আমরা মূল মসজিদের ভিতরে ঢুকবো। এখানেও অনিন্দ সুন্দর একটি বাগান রয়েছে, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ষাট গম্বুজ মসজিদটি লাল ইট দিয়ে নির্মিত, যা মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এর ছাদের প্রতিটি গম্বুজ সমান উচ্চতায় সাজানো, আর পুরো দেয়াল গরমে শীতল এবং শীতে উষ্ণ রাখত। মসজিদের ভিতর প্রবেশ করলে দেখতে পাওয়া যায় বিশাল খোলা স্থান, যেখানে একসাথে হাজারো মানুষ নামাজ আদায় করতে পারত। অভ্যন্তরে মেহরাব ও খিলানের নকশায় শৈল্পিক অলঙ্করণ এখনও দর্শকদের মুগ্ধ করবে। প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাচীন মসজিদগুলোর একটি। মসজিদের পাশেই রয়েছে ষাট গম্বুজ জাদুঘর। এখানে সংরক্ষিত আছে খান জাহান আলীর যুগের বহু মূল্যবান নিদর্শন, প্রাচীন পাণ্ডুলিপি, মুদ্রা, সিরামিক পাত্র, প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য, স্থাপত্যের অংশবিশেষ। এছাড়াও দেখা যায় ইসলাম প্রচারের ইতিহাস, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা ও সাংস্কৃতিক নানা উপকরণ। জাদুঘর ঘুরে দেখলেই বোঝা যায় বাগেরহাটের এই জাদুঘর কেবল একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না, বরং বাণিজ্য, সংস্কৃতি ও প্রশাসনের মিলনস্থল ছিল। ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্যের গৌরবময় প্রতীক। এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় অতীতের মুসলিম স্থাপত্য শিল্পের জৌলুস ও ইতিহাসের গর্বিত অধ্যায়। এই জাদুঘরের ভিতরে প্রথমেই আপনারা জাদুঘরের পরিচিতি দেখতে পাবেন। এখানে রয়েছে প্রাচীন আমলের একটি মানচিত্র। এই যে জলাধারটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই জলাধারেই তখন পানি সংগ্রহ করা হতো।
জাদুঘরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে সব ধরনের প্রত্নতত্ত্ব, বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্বগুলো যেগুলো সংগ্রহ করে পাওয়া যায় আশেপাশে অঞ্চলের, সেগুলো খুব সুন্দর করে দর্শকদের দেখানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে। এই যে সেসব প্রত্নতত্ত্ব এবং শিলালিপির একটি অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিলালিপি, এগুলো প্রাচীন আমলের শিলালিপি এবং প্রত্নতত্ত্ব। এগুলো সেই চর্যাপদ বা অন্য সময় যে সকল লেখাগুলো ছিল সেগুলোর একটি অংশবিশেষ হতে পারে। এই যে সেই সময়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের জলাধার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মধ্যযুগীয় তৈজসপত্র, যেগুলো সেই সময়ে ব্যবহৃত হতো। এখনও তার অংশবিশেষ জাদুঘরে সংরক্ষিত আছে। বাগেরহাটে খান জাহান আলীর যে কুমির বিষয়ে আপনারা সবাই জানেন, এই সেই কুমিরের একটি রেপ্লিকা, যার নাম হচ্ছে কালা পাহাড়। এই পাশের পুকুরেই যে জ্যান্ত কুমির আছে, সেখানে এখনও মানুষ বিশ্বাস থেকে বিভিন্ন মানত করে। অনেক সময় ছাগল দেয়, আবার অনেক সময় মুরগি দেয়। এগুলো আপনারা দেখেছেন ভিডিওতে, বিভিন্ন সময় আমরাও ভিডিওতে দেখেছি। তা বাস্তব আজকে আমি সেই দেখলাম, সেই রেপ্লিকাটা দেখতে পেলাম। তবে বাস্তবে সেই কুমির দেখার সৌভাগ্য আমার হয়নি, ওই সময়টা ছিল না। আপনারা যদি কখনো খুলনায় যান, তবে অবশ্যই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও পাশের জাদুঘরটি ঘুরে দেখবেন। এখানে সেই ইতিহাসকে অনুভব করা যায় খুব কাছ থেকেই। বন্ধুরা, আজকে পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।